বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কক্সবাজারের মহেশখাল উপজেলার নেজি গটিবাঙ্গা সোনাদিয়া দ্বীপত 1000 অবৈধ দখলদারে লাখ লাখ বাইন কেওড়া কেয়া গাছ হাড়িয়ে বাঁধ নির্মাণ করি এটা মোট বনভূমির 4 ভাগের 2 ভাগ দখল করে ফেলাই এবং 50 মতো মৎস্য প্রকল্প তৈরি করছে। জানা গিয়ে 2017 সালের 9467 একর সোনাদিয়া দ্বীপ বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের দিয়ে সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্ক গড়ি বেলায় সরকারের বন্দোবস্ত দিয়ে এই সুযোগে হাজার লাগায় মহেশখালের স্থানীয় ভূমিদস্যু হলে দলীয় সাইনবোর্ডে প্রায় 7000 একর বনর জমি দখল করি এটা অবৈধ সিংড়িগের নির্মাণ করছে। বনর জমিত গড়ে নিয়ে এসব সিংড়িগের পুনরুদ্ধার লাই ডিসেম্বরের 7 তারিখ শনিবার সকালে চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের আওতাধীন মহেশখালী গোরখঘাটা রেঞ্জর গটিবাঙ্গা সোনাদিয়া দখল অন্যে বনর জমি পরিদর্শন করছে বন বিভাগের প্রধান বন সংরক্ষক আমিরুল হোসাইন চৌধুরী। এ সময় উপস্থিত আছেন চট্টগ্রামের বন সংরক্ষক ডক্টর মোল্লা রাজাউল করিম, চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আলী, বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম, কক্সবাজার উত্তর বন বিভাগের কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন, সহকারী বন সংরক্ষক মোহাম্মদ সাজমিনুল ইসলাম, মহেশখালী রেঞ্জ কর্মকর্তা নামুল হক, গোরখঘাটা রেঞ্জ কর্মকর্তা আইয়ুব আলী সহ আরো বোধ কি হয়। এই সময় চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ডক্টর মোল্লা রাজাউল করিমে হই প্রধান বন সংরক্ষক মহোদয়ের এই সফরের মধ্য দিয়ে আমরা এই যে হারিয়ে যাওয়া একটা সফল বনভূমি এটাকে আবার যাতে পুনরুদ্ধার করা যায় এবং এই দেশের মানুষের বেঁচে থাকার অবলম্বন হিসেবে এদেশের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে যেন আমরা আগামী দিনের জন্য আবারও গড়ে তুলতে পারি এবং কক্সবাজারের এই অমূল্য সম্পদকে আমরা পুনরুদ্ধার করতে পারি, ফিরিয়ে আনতে পারি। পরিদর্শক হলে প্রধান বন সংরক্ষক মোহাম্মদ আমির হোসেন চৌধুরী হই দিনে দিনে এখানে ম্যানগ্রোভ বনটা করে কেমন একটি কার্বন সিঙ্ক এখানে তৈরি করা হয়েছিল এবং এটি যে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া এবং এখানে যে বিপন্ন প্রজাতির যে স্পুন বিল্ড স্যান্ড পাইপার পাখিটি এখানে আসে তাদের যে আবাসস্থল এবং অন্যান্য আরও প্রায় 70-80 প্রকার যে বিভিন্ন বিরল প্রজাতির পশু পাখি এখানে থাকে তার যে আবাসস্থল সেই আবাসস্থলটির একটি অংশ এখন ধ্বংস হয়ে গিয়েছে। আমাদেরকে দেখতে হবে যে এখানে ম্যানগ্রোভ কোন প্রজাতির চারা এখানে আবার টেকসই হবে সেটি যেমন আছে, আবার সেই সাথে সাথে এখানে কমিউনিটি যারা আছে আমরা শুনেছি যে এখানে 250 থেকে 300 পরিবার সোনাদিয়ায় বাস করে, সোনাদিয়া মৌজায় বাস করে, তাদেরকে কিভাবে সম্পৃক্ত করা যায় এই কার্যক্রমের সাথে, কারণ এটি একটি দুর্গম এলাকাও বটে, এখানে সন্ত্রাসীদের অন্যান্য উৎপাত এখানে আছে। সুতরাং সাধারণ মানুষকে সম্পৃক্ত না করে এই বনায়নটি যদি আমরা আবার ভবিষ্যতে করি, যদি এখানকার সেই ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়ার যেটি আমরা বলি সেই ইন্টিগ্রিটি যদি আমাদের ফিরিয়ে নিয়ে আসতে হয় তাহলে কিন্তু আমাদের এখানে আবার সেই বনায়নের মাধ্যমেই কিন্তু আমার কার্বন সিঙ্কটি এখানে আবার তৈরি করতে হবে যেটি নষ্ট হয়ে গিয়েছে। চট্টগ্রাম।